এটা হচ্ছে বক্স, এখানে লেখা রয়েছে ES62 এবং এটাতে হচ্ছে 800 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ফুল চার্জ হতে সময় লাগবে হচ্ছে 2.5 ঘন্টা। এবং এটাতে কিন্তু মেমোরি কার্ডও ইউজ করা যায়, মানে হচ্ছে আপনারা মোবাইল ফোন ছাড়াও মেমোরি কার্ড লাগিয়ে সরাসরি এটা দিয়ে মিউজিক প্লে করতে পারবেন। এবং হচ্ছে ব্লুটুথ 5.3 ইউজ করা হয়েছে এবং এটা হচ্ছে অরিজিনাল কিনা চেক করার জন্য কিন্তু এখানে একটা কিউআর কোড থাকে। এই যে এখানে স্ক্যান ফর অথেন্টিকেশন, এটা হচ্ছে একটু ঘষে আপনারা পরে এটা স্ক্যান করলে দেখতে পাবেন যে অরিজিনাল কিনা। তো অবশ্যই কিন্তু আপনারা এটা অবশ্যই অরিজিনাল হবে। তো চলেন আনবক্সিং করি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নেকব্যান্ডটা। এটা কিন্তু আসলেই অনেক বড় সাইজে, মোটামুটি ভালোই বড় এবং কোয়ালিটিটাও আসলে ভালোই হবে। তো নেকব্যান্ডটা খুলে নিই। হ্যাঁ, নেকব্যান্ডটা কিন্তু আসলে সুন্দর এবং দেখতে বিল্ড কোয়ালিটি ভালো। এখানে একটা বাটন রয়েছে, এটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন। এটা প্রেস করি তাহলে আশা করি এটা অন হয়ে যাবে। তো দেখেন অন হয়ে গেছে। তো এখানে অন করলাম, অন করলে এটা ব্লিঙ্ক করবে এবং এখানে কিন্তু আরও 3-4টা ইন্ডিকেটর রয়েছে। এটা দিয়ে হচ্ছে কতটুকু চার্জ রয়েছে এটা এখান থেকে দেখাবে। দেখেন এখানে হচ্ছে 3টা ইন্ডিকেটর রয়েছে। আর এটা পিছন দিক থেকে এখানে খুললে এখানে হচ্ছে মেমোরি কার্ড লাগানোর অপশন এবং এখানে টাইপ সি পোর্ট, এটা দিয়ে হচ্ছে চার্জ করার জন্য। আর এখানে মিউজিক প্লে অফ সব কিছুই বাটনগুলো রয়েছে। আর এখানে এটা যেই 2টা স্পিকার রয়েছে এটা হচ্ছে এখানে ম্যাগনেট, এটা ম্যাগনেট এখানে লাগবে এবং অন হবে। তো এটা এবং হচ্ছে এটা কিন্তু সাইজে একটু মোটা হলেও এটা কিন্তু ওজনে কিন্তু খুব বেশি না, মানে আপনারা লং টাইম ইউজ করার ক্ষেত্রেও কানে খুব সমস্যা হবে না, মানে হচ্ছে গাড় ব্যথা হবে না, ওজনে একদমই হালকা। আর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো রাখা হয়েছে এবং এখানে হচ্ছে মেটাল ইউজ করা হয়েছে দুই পাশে। আর এখানেও কিন্তু অনেক সুন্দর করে একটা গ্রিপ লাগানো হয়েছে যাতে সহজে না ছিঁড়ে।